বিধানসভা থেকে আজকে আবারও কড়া বার্তা দিলেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতদিন ধরে তৃণমূল আমলে হওয়া বিভিন্ন চুরি দুর্নীতি থেকে শুরু করে যে কটা জায়গায় বেআইনিভাবে জমি দখল হয়েছে, এমনকি দুর্নীতিগ্রস্তভাবে সম্পত্তি বাড়িয়ে চলেছেন তৃণমূল নেতারা, সেই সমস্ত কিছুর বিরুদ্ধে এবার ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সেই সমস্ত সম্পত্তিগুলোকে নিলামে তোলা হবে, এমনও বার্তা কিন্তু শুভেন্দু অধিকারী দিলেন। অন্যদিকে ক্যাগ রিপোর্ট নিয়ে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন মহলে বিতর্ক দেখা দিয়েছে। এমনকি নবনির্বাচিত সরকার নতুন করে এই ক্যাগ রিপোর্ট পেশ করার কথাও আজকে বলেছেন। আজকের প্রতিবেদনে দেখাবো ঠিক কি হলো এবং এখনো পর্যন্ত ঠিক কি বার্তা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। 2.5 লক্ষ কোটি, বৃহৎ অঙ্কের দুর্নীতি। রীতিমতো 2011 সাল থেকে পেশ করা হয়নি ক্যাগ রিপোর্ট এবং বর্তমানে নয়া বিজেপি সরকার আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে খুব দ্রুতই কিন্তু এই ক্যাগ রিপোর্ট পেশ করা হবে, এমনটা জানা যাচ্ছে। বিগত কয়েক বছরে কেন্দ্রের তরফে যে পরিমাণ টাকা রাজ্য সরকারকে দেওয়া হয়েছে তার কোনো হিসাব পাওয়া যায়নি। এমনকি রাজ্য সরকারের তরফে সেই টাকা আদতে ব্যয় করা হয়েছে কিনা তার কোনো হিসাব এখনো পর্যন্ত দেওয়া হয়নি, জমা পড়েনি ইউএসপি। বারে বারে কিন্তু এই অভিযোগ কেন্দ্র এবং রাজ্যের সংঘাত দেখা গেছে। একদিকে যখন পূর্বতন রাজ্য সরকারের আমলে বারে বারে দাবি করা হতো যে কেন্দ্রের তরফে নাকি বাংলাকে বঞ্চিত করা, পশ্চিমবঙ্গকে বারে বারে বঞ্চিত করা হয়েছে, এমনকি পশ্চিমবঙ্গের জন্য সেইভাবে কোনো প্রকল্পের জন্য টাকা পাঠানো নাকি হয়নি। বারে বারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এমনকি খোদ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে এই অভিযোগ করেছেন। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে নতুন সরকার আসার পর, অর্থাৎ পালা বদলের পর নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পরিষ্কার দাবি করছেন যে খুব দ্রুতই এই ক্যাগ রিপোর্ট প্রকাশ করা হবে এবং বিগত কয়েক বছরে কেন্দ্রের তরফে যে পরিমাণ টাকা পাঠানো হয়েছে রাজ্য সরকার সেই টাকার কি করেছে তার কিন্তু হিসাব করা হবে। অন্যদিকে শুভেন্দু অধিকারী বড় একটি বার্তা দিয়েছেন। ইতিমধ্যে যে সমস্ত বেআইনি বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠে আসছে বা বেআইনি জমি দখলের অভিযোগ উঠে আসছে, যারা যারা দুর্নীতিগ্রস্ত ভাবে টাকা তুলেছেন প্রত্যেকের সম্পত্তি কিন্তু প্রয়োজনে নিলামে তুলবেন, এমন বার্তাও কিন্তু বিধানসভা থেকে আজকে মুখ্যমন্ত্রী দিয়েছেন। এই রাজ্যে আমরা শপথ নিয়েছি, গুন্ডা মাফিয়া তোলাবাজ লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব, সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। একেবারে শুভেন্দু অধিকারী কড়া বার্তা, অর্থাৎ এতদিন ধরে যা দুর্নীতি হয়েছে বেআইনি ভাবে জমি দখল থেকে শুরু করে তৃণমূল আমলে যা যা ঘটনা ঘটানো হয়েছে সমস্ত কিছু প্রয়োজনে একেবারে সেই সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে নিলামে তোলা হবে, এরূপই কড়া বার্তা কিন্তু আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন। কি গোটাটাই দুর্নীতির ছাপ আটকানোর জন্য এই প্রচেষ্টা তৃণমূলের? দেখুন, যে সরকার 15 বছর ধরে পশ্চিমবাংলাতে ছিল তারা কি সংবিধান মানত? তারা কি ভারতবর্ষের মধ্যে একটা অঙ্গরাজ্য হিসেবে ভারতবর্ষের একটা পার্ট মনে করত? সব থেকে বড় প্রশ্ন। কারণ প্রধানমন্ত্রী যদি পশ্চিমবাংলাতে আসে কিংবা কখনো ডাকে তাকে মানে না, গৃহমন্ত্রীর সঙ্গে কোনো যদি মিটিংয়ের যদি ব্যবস্থা হয় সেখানে তাদের উপস্থিতি হওয়ার কোনো রকমের কোনো প্রয়োজন ছিল না। আপনার নীতি আয়োগের যদি কোনো মিটিং হয় সেখানে নির্দিষ্ট সময় সবাইকে যা দেওয়া হয় তার মধ্যে যদি বেল বেজে যায়, এটা নিয়ম মাফিক হয়। পার্লামেন্টে যদি কোনো সদস্য যদি কোনো বিষয় রাখে তাকে যা সময় দেওয়া হয় তাতে যদি সময় পার হয়ে যেত একটা বেল দিয়ে দেয়। তা সত্ত্বেও সে সেখানে বিশৃঙ্খলা করে যে একটা বিশেষ রাজনৈতিক দল, তো তারা সিএজি কি, তারা সংবিধানেই মানে না, ভারতবর্ষকেই মানে না, তার জন্য তার পরিণতি হয়েছে। তবে আমি এটুকুই বলবো, পুরো তদন্ত হওয়া উচিত। এর মধ্যে যারা যারা ছিল তাদেরকে সবকটাকে আইনের ব্যবস্থা নিয়ে এবং কঠোর তাদের উপরে ব্যবস্থা হওয়া উচিত, আমি এটুকু বলতে চাই। এই বিষয় নিয়ে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি কি বলছেন তার বক্তব্য তো আপনারা শুনলেন। একেবারেই তৃণমূল আমলে যে সমস্ত নেতারা এইভাবে চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত, প্রত্যেকের সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক, সেই কড়া বার্তায় কিন্তু তিনিও দিচ্ছেন। অন্যদিকে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিয়েছেন যে এবার থেকে ব্যবস্থা নেওয়া হবে। এই চুরি দুর্নীতি যা তৃণমূল আমলে দীর্ঘদিন ধরে চলেছে আর বিজেপি শাসিত রাজ্যে, বিজেপি শাসিত পশ্চিমবঙ্গে হবে না, সেই কথাই কিন্তু শুভেন্দু অধিকারী বারে বারে বলছেন। অন্যদিকে এই যে ক্যাগ রিপোর্ট তা কিন্তু অতি দ্রুত প্রকাশ করা হবে, সেই বার্তাও তিনি দিয়েছেন। সত্যি সত্যি কি তাহলে রাজ্যে পরিবর্তন চলে এলো?
এই সরকার বদলের পর শুভেন্দু অধিকারীর একের পর এক করা নির্দেশ সত্যি কি রাজ্যে আমরা নতুন সূর্য দেখবো? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।